যুক্তরাষ্ট্রের পশ্চিম আইডাহোর মাউন্টেন হোম এয়ারফোর্স বেজে গতকাল রোববার একটি এয়ার শো চলাকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আকাশে কসরত প্রদর্শনের সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে বিমানে থাকা 4 জন ক্রুই সময়মতো প্যারাশুট ব্যবহার করে নিরাপদে নিচে নামতে সক্ষম হন। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার এমিলিয়া উমায়াম এক বিবৃতিতে জানান, বিমান দুটি আকাশে প্রদর্শনী চালানোর সময়ই এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, 2 বিমানের 4 জন ক্রুই সফলভাবে বের হয়ে আসতে পেরেছেন এবং বর্তমানে ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে। বিমান ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ক্রু সদস্যদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এদিকে এয়ার শোর অন্যতম আয়োজক প্রতিষ্ঠান সিলভার উইংস অব আইডাহোর বিপণন পরিচালক কিম সাইকক্স জানিয়েছেন, এই ঘটনায় সামরিক ঘাঁটির অন্য কোনো ব্যক্তি আহত হননি। দুর্ঘটনার পরপরই পুরো বিমান ঘাঁটি লকডাউন করা হয়। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে এয়ার শোর বাকি আয়োজন বাতিল ঘোষণা করা হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে ঘাঁটি কর্তৃপক্ষ। এদিকে দর্শনার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বয়সী শহর থেকে প্রায় 50 মাইল অর্থাৎ প্রায় 80 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ঘাঁটির কাছে বিমান দুটি মাটিতে আছড়ে পড়ার মুহূর্তে আকাশে 4টি প্যারাশুট ভেসে খুলে যেতে দেখা যায়। যুদ্ধবিরতি চলমান থাকলেও ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলার ঘটনাগুলো ঘটে গতকাল মঙ্গলবার। গাজা ও লেবাননে পৃথক হামলায় মোট 13 জন নিহত হয়েছেন। গতকাল গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে মধ্য গাজার দেইর আল বালা শহরের একটি কমিউনিটি কিচেনের 3 কর্মীও রয়েছেন। এছাড়া খান ইউনিস ও বেইত লাহিয়াতেও হতাহতের খবর পাওয়া গেছে। গাজা নগরী থেকে আল জাজিরার প্রতিনিধি হিন্দ খোদারি জানান, দেইর আল বালা শহরের একটি কমিউনিটি কিচেন লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত 3 জনই ওই প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। খোদারি বলেন, এই হামলা প্রমাণ করে ইসরায়েল শুধু সাধারণ মানুষকেই নয়, বরং গাজা জুড়ে মানবিক সহায়তায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকেও টার্গেট করছে। হামলার প্রতিক্রিয়ায় হামাস এটিকে ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটির দাবি, এটি গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যার আরেকটি নির্মম উদাহরণ। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে বলা হয়, 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 72,760 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর গত বছরের অক্টোবর থেকে কার্যকর হওয়া কথিত যুদ্ধবিরতির পরেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত